6 কাঠা প্লটে আপনার 20টা 18টা ফ্ল্যাটও করছে, কিন্তু সেখানে আপনার পাবেন হচ্ছে 850 স্কোয়ার ফিট, কিন্তু আপনি বলা হচ্ছে আপনার 1400 ঘরের ভিতরে পাবেন, আপনি 1600 স্কোয়ার ফিট কমন শপ পাবেন। যখন আমি যে ফারের যে সূত্রটা বলেছিলাম, এটা যদি আপনি যে কোনো কোম্পানিতে যান, যেভাবে যান, আপনি যেভাবে ক্যালকুলেশন করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোথাও কেউ ঠকাতে পারবে না। আসলে এই জিনিসগুলো খুবই সহজ জিনিস, আসলে না জানার কারণে অনেকে ঠকে যাচ্ছে বা প্রতারিত হচ্ছে। আপনি যখন টাকা বিনিয়োগ করে ফেলবেন, এই টাকাটা কিন্তু আপনার ব্যাক রিটার্ন নিতে পারছেন, যদি আপনার রেজিস্ট্রি হয়ে যাচ্ছে। এবং ফিউচার হচ্ছে কি, বিল্ডিং যখন রেডি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার বিল্ডিংটা রাজুক ভেঙে দিচ্ছে ভায়োলেশনের কারণে, পাশাপাশি জরিমানাও করছে। এতে করে আপনার কি হচ্ছে, আপনার বিল্ডিংও যাচ্ছে, আপনার টাকাও যাচ্ছে, আপনাকে জরিমানাও দিতে হচ্ছে। আমাদের এই পর্যায়ে আমাদের ড্যাব থেকে অলরেডি ছাড়পত্র হয়ে গেছে, আমাদের কনসেপচুয়াল ড্রয়িং, প্ল্যানিং রিপোর্ট, ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যান, এগুলো অলরেডি পাস হয়ে গেছে। আমাদের সিভিল এভিয়েশন থেকেও পাস হয়ে গেছে, এরকম 7-8টা ডিপার্টমেন্টে পাস হয়ে গেছে। তো এরকম একটা পজিশনের ল্যান্ড যে পজিশনে আছে, নিতে গেলে আপনার সেম কন্ডিশনের একটা ডেভেলপার কোম্পানিতে নিতে গেলে আপনার যে প্রাইস পড়বে, আপনার সেখান থেকে কিন্তু অলরেডি 40 থেকে 45% কমে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বর্তমানে আমি ল্যান্ড শেয়ারের প্রজেক্টের ভিডিও করা মোটামুটি বাদ দিয়ে দিছি, হাতে গোনা 2-1টা কোম্পানির সাথে করতেছি। গত 2-3 মাসে অনেকগুলো কোম্পানি এবং উদ্যোক্তা শেয়ারের ভিডিওর জন্য আমাকে নক দিয়েছে। ম্যাক্সিমামই আমি দেখছি যে তাদের কথার সাথে কাজের মিল নেই, রাজুকে নিয়ম মেনে করতেছে না এবং অনেক ঝামেলা। এর মধ্যে 2-1টা প্রজেক্ট আমি ভিজিট করছি, ওখানে গিয়েও দেখছি যে তাদের কথার সাথে কাজের কোনো মিল নেই। আর আমি আগে থেকেও একটু বেছে বেছে কাজ করি। তো এর মধ্যে অ্যাকোয়া রিয়েল এস্টেটের যে ওনার রুদ্র ভাই, ওনার সাথে কথা হলো। তো আমি বললাম যে ভাই, এই সিচুয়েশন, আপনার কি অবস্থা? আপনার সাথে তো অনেকদিন আগে কাজ করে গেলাম অনেকগুলো প্রজেক্টের, ওগুলোর কি কাজ চলতেছে নাকি কোনো অগ্রগতি নেই? তো উনি বললো যে কেন ভাই, অগ্রগতি হবে না কেন? আপনি যে কটা প্রজেক্টের ভিডিও করে গেছেন প্রত্যেকটার কাজ চলমান, তা আপনি আইসা ভিজিট করেন, দেখেন। তো সেই জন্য আজকে আমি চলে আসছি হচ্ছে বসুন্ধরাতে, বাংলাদেশের সবথেকে সুন্দর পরিকল্পিত ও নিরিবিলি একটি হাউজিং। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, অফিসে না গিয়ে সরাসরি আমরা প্রজেক্টে চলে আসলাম। না, আসলে আপনি বলছিলেন আপনি যে আমাকে ভিডিওগুলো করেছেন আগের, আমরা আসলে এই ভিডিওগুলোতে আপনার যে বিল্ডিংগুলো করেছে কিনা আপনি জানতে চেয়েছেন, তাই আপনাকে অফিসে নিয়ে যেতাম। তো চিন্তা করলাম যে না, সরাসরি আগে প্রজেক্ট দেখে তারপর অফিসে নিয়ে যায়। নোমান ভাই, আমাদের এই প্লটটা চিনতে পেরেছেন? ভাই চিনতে পারছি, এটা তো আমি অ্যাড বানাইছিলাম, তখন তো হচ্ছে একবারে জমি ছিল। আর এই প্লটটা কিন্তু অনেক সুন্দর, আপনার চারপাশে মানে উন্মুক্ত না, এই পাশে হচ্ছে লেক, সামনের রোড। আর এটা তো টোটালি সোল্ড আউট ভাই? ফুল সোল্ড আউট, আপনার ভিডিওর প্রায় 1 মাসের মধ্যে ফুল সোল্ড আউট। আমাদের 20টা ফ্ল্যাট হয়েছে এখানে। সো এখানে হচ্ছে এখন বর্তমানে কাজ হচ্ছে চলমান। আমরা আশা করছি আগামী 16 মাসের মধ্যে আমাদের এটা হ্যান্ড ওভার হয়ে যাবে। ইদানিং দেখা যাচ্ছে ল্যান্ড শেয়ারে অনেকে প্রতারিত হচ্ছে বা বিভিন্ন স্ক্যাম হচ্ছে। আমরা আজকে ভিডিওটা হচ্ছে বেসিক্যালি এই বিষয় নিয়ে আমরা বলবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখলে আসলে আপনারা এই প্রতারণার হাত থেকে কিছুটা হলেও নিস্তার পাবেন। এখন আমরা আজকে আমাদের আরও কিছু প্রজেক্ট আছে, এগুলো দেখাবো, এরপর আমরা অফিসে গিয়ে বিস্তারিত আলাপ করবো। আমাদের এই প্রজেক্টটা হচ্ছে ডাবল হাইট একটা বিল্ডিং। ডাবল হাইট মানে হচ্ছে আমাদের এটা ফার্স্ট ফ্লোরটা হচ্ছে না, সরাসরি সেকেন্ড ফ্লোরে আমাদের ফ্ল্যাট ওখান থেকে স্টার্ট হচ্ছে। আপনি যখন বিল্ডিংয়ে এন্ট্রি করবেন তখন গ্র্যান্ড একটা ফিল পাবেন। এবং আমাদের এই ফ্লোরটা হচ্ছে মেজানাইন ফ্লোর, এখানে আমাদের কমিউনিটি হল হচ্ছে। এখানে আপনি কোনো বার্থডে প্রোগ্রাম কিংবা আপনার এঙ্গেজমেন্ট অথবা যে ধরনের এখানে কোনো ধরনের বিল্ডিংয়ে যারা থাকছেন, আপনারা সকল ধরনের প্রোগ্রামগুলো এখানে করতে পারবেন। আমাদের প্রত্যেকটা বড় প্রজেক্টে মিনিমাম 2টা লিফট এবং 3টাও আছে, যেমন এই লিফট হচ্ছে স্ট্রেচার লিফট, 8 ফিটের লিফট, এই পাশে প্যাসেঞ্জার লিফট আছে। তার পাশে প্রত্যেকটা আমাদের বড় বিল্ডিংয়ে আপনার আলাদা হচ্ছে রেগুলার স্টেয়ার, আর এটা হচ্ছে ফায়ার স্টেয়ার। ফায়ার স্টেয়ার হচ্ছে যে যখন আমাদের দুর্যোগকালীন সময়ে এখানে ফুল জ্যাম প্যাক থাকবে, এখানে আসলে কোনো প্রকার স্মোক কিংবা আগুন ঢুকতে পারবে না, সরাসরি এটা আপনি বাইরে বের হয়ে যেতে পারবেন এই সিঁড়ি দিয়ে। আর ল্যান্ড শেয়ার নেওয়ার সময় অনেক ধরনের প্রতারণা বা অনেক ধরনের ঝামেলা হয়ে থাকে, তার পাশাপাশি কনস্ট্রাকশনে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তো আমরা কনস্ট্রাকশনের পার্টটা এখানে দেখি, আমরা বাকি পার্টটা আমরা অফিসে গিয়ে আলোচনা করি। আসলে শুধু অনেকে তো বিল্ডিং করার পাশাপাশি কোয়ালিটি আপনার মেনটেন করাটা কিন্তু খুব জরুরি। আপনি দেখতে পাচ্ছেন আমাদের ছাদের, আপনি যদি কাস্টিংটা দেখতে পান, এখানে কোনো অফসেট নাই, মনে হচ্ছে ফুল র। আপনি কিন্তু প্লাস্টার না করেও কিন্তু এটা যদি রেন্ডারিং করার পরে তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, মনে হচ্ছে যে এটা একটা কাইন্ড অফ প্লাস্টার করা না? রাইট, পুরো একদম ফিনিশিংটা খুবই স্মুথ হয়েছে। তার পাশাপাশি আপনি দেখেন আমাদের এই যে পিলারগুলো বা আমাদের এগুলো কিন্তু র থাকবে, আমাদের ফেয়ার ফেস থাকবে। আপনি এখানে কোনো অফসেট নাই এবং পুরো হোয়াইট কালার, এগুলো আমাদের রেন্ডারিং হয়নি। যখন আমরা পলিশ রেন্ডারিং করবো তখন কিন্তু আরো অনেক সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। এই ফেয়ার ফেসটা অনেকে আবার আনতে পারে না,
অনেকে দেখবেন হচ্ছে বাঁশ কাঠ দিয়ে আপনার কনস্ট্রাকশনে কাজ করে, বাঁশ কাঠ দিয়ে করলে হয় কি আপনার কনস্ট্রাকশনের কোয়ালিটি তেমন একটা ভালো আসে না, আপ টু দ্য মার্ক আসে না। এবং আমরা যতগুলো প্রজেক্ট করছি প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু আমাদের স্টিল শাটার দিয়ে করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো কিন্তু স্টিল শাটারের কাজ হচ্ছে। নোহন ভাই, আসলে আপনি আমাকে কনস্ট্রাকশনের কথা জিজ্ঞেস করেছিলেন, কিন্তু আপনি কোয়ালিটির কথা জিজ্ঞেস করেননি। আমার তো আসলে কনসার্ন যে আসলে কাজ করতেছেন কিনা। ওই জন্য আপনাকে কোয়ালিটি দেখানোর জন্য একদম ছাদে নিয়ে এসেছি এই রোদের মধ্যে আপনাকে। দেখেন আমাদের প্রত্যেকটা রডের আপনার সাইজ দেখেন। একটা রড হচ্ছে কিন্তু আমাদের 85 গ্রেড এবং হচ্ছে জিপিএস ইস্পাতের রড, ব্র্যান্ডেড। আমরা স্ক্যান সিমেন্ট ইউজ করছি, কিংবা আমাদের ইলেকট্রিক পাইপগুলো ইউজ করছি, এগুলো ব্র্যান্ডেড। যেমন আমাদের প্রত্যেকটা কনস্ট্রাকশনের কাজের একদম সূক্ষ্মভাবে আমাদের ইঞ্জিনিয়াররা আছেন, ওনারা কিন্তু প্রত্যেকটা কাজ খুব সূক্ষ্মভাবে চেক করছেন। যেমন আমাদের কোম্পানির পিডি প্রজেক্ট ডাইরেক্টর আছেন, চিফ ইঞ্জিনিয়ার মামুন ভাই, আপনি একটু আসেন মামুন ভাই। আর তার পাশাপাশি আমাদের এই প্রজেক্টের দুজন ইঞ্জিনিয়ার আছেন, ইঞ্জিনিয়ার জুয়েল আর হচ্ছে প্রসেনজিৎ। ওনারা সিভিল ইঞ্জিনিয়ার না? হ্যাঁ, ওরা সিভিল ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার হচ্ছে এই প্রজেক্টে হচ্ছে ওরা মূল। তার উনি প্রতিটা কি আলাদা আলাদা সিভিল ইঞ্জিনিয়ার? হ্যাঁ, আমার প্রত্যেকটা প্রজেক্টে, যেমন এই প্রজেক্টে হচ্ছে ওনারা হচ্ছে এখানে অ্যাপয়েন্টেড, অন্য প্রজেক্টে আমরা আবার ওদেরকে ইনভলভ করছি না, ওনারা দুজন এখানে পার্মানেন্টলি। আর মামুন ভাই চিফ ইঞ্জিনিয়ার, উনি আমাদের যত প্রজেক্ট আছে সব প্রজেক্ট হচ্ছে ওনার কোঅর্ডিনেট। হ্যাঁ, উনি কোঅর্ডিনেট করে, উনি দেখে শুনে। আর উনি, আমরা আপনার এক্সপিরিয়েন্স, আপনার নাম সম্বন্ধে বলেন। আমি মামুন, এই কোম্পানিতে আমি প্রজেক্ট ডিরেক্টর হিসেবে আছি। আমি মাশাআল্লাহ 1993 সালে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। যথেষ্ট বিল্ডিং করা হয়ে গেছে অলরেডি, হায়ার রাইজ বিল্ডিং এবং ম্যাক্সিমাম বিল্ডিংয়ে 8 তলা 10 তলা 15 তলা পর্যন্ত করা হয়ে গেছে। তা আশা করি আমাদের এই প্রজেক্টের, আমাদের সকল প্রজেক্টই সাধারণত স্টিল শাটার, ফেয়ার ফেস এগুলো থাকবেই। আর আমাদের এই প্রত্যেকটা ইয়াতেই বিল্ডিংয়ে আমাদের 2টা করে লিফট, 2টা সিঁড়ি মানে একটা হলো ফায়ার এক্সটিংয়ের সিঁড়ি আর একটা নর্মাল সিঁড়ি। আর এটা নিয়ে কোয়ালিটি নিয়ে আমাদের কথা বলার কোনো সুযোগ নাই। এখানে প্রতিটা জিনিস কোয়ালিটি সম্পূর্ণ, ইলেকট্রিক্যাল পাইপ, সিমেন্ট, অল এভরিথিং ব্র্যান্ডের মাল লাগানো হয়। সাড্ডালের পূর্বে আমাদের ডিজাইন ইঞ্জিনিয়ার যে ডিজাইন করেছেন কোম্পানি থেকে, উনি আসে এবং প্রতিটা রড স্পেসিং সব ঠিকঠাক মতো দেখে যায়। এবং আর্কিটেক্ট আসে আউটার মার্কিং, ডিজাইন অনুযায়ী বিল্ডিংটা হচ্ছে কিনা বা কোথাও ভায়োলেশন হচ্ছে কিনা এগুলো দেখে। আর আপনার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এসে ইলেকট্রিক্যাল পাইপগুলো যেন আমাদের ব্র্যান্ডের থাকে সেটার ব্যাপারে সে বলে যায় যে কোনো প্রকার দুর্বল পাইপ বা দিলে কিন্তু ছাদের ভিতরে ঢালাইয়ের সময় চেপে যাবে বা নষ্ট হয়ে যাবে, পরবর্তী তারগুলোকে ছাদ কেটে আবার করতে হবে, সেটা যেন করতে না হয়। আমরা এটাকে কমপ্লিটলি ইনশিওর করি এবং কাজের কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি, যাতে আমাদের কাজে পরবর্তীতে এই জিনিসগুলোকে আর ছাদ কেটে বা ছাদ নষ্ট করে করতে না হয়। রোমান ভাই, এটাও কিন্তু আপনার ভিডিও করা। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বিল্ডিং অলমোস্ট কিন্তু প্রায় শেষ। এখন শুধু আমাদের ভিতরে ইনার টাইলস, তারপর হচ্ছে আমাদের দরজা চৌকাঠ, ইভেন আমাদের গ্রিলও কিন্তু লাগানো হয়ে গেছে। তো আমার চ্যানেলে কিন্তু এটারও ভিডিও আছে, আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারবেন। আমরা যখন করছিলাম তখন তো টোটাল জাস্ট নিয়েছিলেন তখন। হ্যাঁ, তখন জাস্ট ল্যান্ড ছিল। তারপর রেজিস্ট্রি যখন হয়েছে তখন ভাই আমাকে নক দিয়েছে যে ভাই এটা কিন্তু রেজিস্ট্রি হয়ে গেছে। কারণ আমি প্রতিটার প্রজেক্টের কথা জানি যে রেজিস্ট্রি হয়ে গেছে, বাট পরবর্তীতে যে এই রকমের কনস্ট্রাকশন হয়ে গেছে আমার জানা ছিল না। বাট আমি ধরে নিয়েছি যে ভাই করবে, কারণ ভাইয়ের আমি প্রথম থেকে দেখছি তার কমিটমেন্ট ভালো। না, আপনি সবসময় কিন্তু বলতেন আমার কথা কাজে মিল আছে, এই কথাটা আমি চেষ্টা করছি আপনার রেসপেক্টে রাখার জন্য। আরেকটা জিনিস হচ্ছে, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যতগুলো প্রজেক্ট নিয়েছি প্রত্যেকটা প্রজেক্টে আমাদের কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে আলহামদুলিল্লাহ। একটা সিঙ্গেল প্রজেক্ট আমাদের কিন্তু এখনো কিন্তু ক্যান্সেল হয়নি বা আমরা নিতে পাইনি, এমন কিন্তু হয়নি। নোমান ভাই, আপনাকে তো বলেছি আমাদের সকল প্রজেক্ট আমরা স্টিল শাটার দিয়ে করি, সেজন্য আসলে আমাদের এই প্রজেক্টটাতে আনা। এটা অ্যাকোয়া গ্লক্সিনিয়া প্রজেক্ট, দেখতে পাচ্ছেন আমাদের সকল কিন্তু স্টিল শাটার দিয়ে কাস্টিং হচ্ছে। আমাদের কলাম থেকে শুরু করে আমাদের উপরে ফ্লোরের কাস্টিংয়ের সকল কিছু স্টিল শাটারে হচ্ছে। যেমন ইভেন আমাদের কিন্তু প্রত্যেকটা প্রজেক্টে আমরা বলেছিলাম আলাদা আলাদা ইঞ্জিনিয়ার আমাদের অ্যাপয়েন্টেড। তো এই প্রজেক্টের ইঞ্জিনিয়ার হচ্ছে ইস্তিয়াক সাহেব, ওই যে কাজ করতে। জি, উনি এই প্রজেক্টের ইঞ্জিনিয়ার। তো আপনি যে প্রজেক্টে যাবেন আমাদের কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ইঞ্জিনিয়ার, আলাদা স্টোর কিপার, আলাদা সিকিউরিটি গার্ড, সব আলাদা পাবেন। নোমান ভাই, এটা আমাদের আরেকটা প্রজেক্ট অ্যাকোয়া সাউথ প্লেস, এটা তো আমিও করে গেছিলাম। রাইট, আপনাকে আর কত বিল্ডিং দেখো, আসলে আপনিও টায়ার্ড হয়ে গেছেন দেখতে দেখতে। আমাদের এছাড়া আরো অনেকগুলো বিল্ডিং আছে, আসলে ভিডিও লং হয়ে যাচ্ছে। আসলে আমরা এই প্রত্যেকটা প্রজেক্টে কি টাইপের পাথর প্লাস ব্রিক্স প্লাস হচ্ছে আমরা স্যান্ড ইউজ করছি, চলেন ওইটা দেখে আপনাদের। আচ্ছা, নোমান ভাই দেখেন আমরা যে স্টোনগুলো ইউজ করছি 100% আপনার ডাস্ট ফ্রি, আয়রন ফ্রি, এখানে স্যালিনিটি নাই। এটা পাকুর পাথর, যেটা সবচেয়ে হাইয়েস্ট গ্রেড। আমাদের 1/2 ইঞ্চ এবং 3/4 আছে। এবং আমরা এটা স্টোনটা নেওয়ার আগে কিন্তু আমরা একটা গ্লাসের, আমাদের 3-4টা গ্লাসের আমাদের স্যাম্পল গ্লাস আছে, আমরা এখানে পানির মধ্যে দিয়ে আমরা চেক করে নিই যে আসলে এখানে কোনো স্যালিনিটি আছে কিনা। স্যালিনিটি থাকলে আপনার বিল্ডিং এর ফিউচারে আয়রন হয়ে যাবে, আপনার এখানে সল্টের যদি পরিমাণ থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু প্লাস্টার কিংবা রং সবসময় খসে চলে আসবে। তো আমরা এই জিনিসগুলো খুব মেনটেন করি।
আসলে আমাদের এগুলো ছাড়াও আরো অনেকগুলো প্রজেক্টে কাজ চলছে আন্ডার কনস্ট্রাকশন। আসলে সব প্রজেক্ট দেখাতে গেলে কিন্তু আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অনেকে দেখতে চাবে না, স্কিপ করে ফেলবে, তো আমরা শর্ট করে দেখায় দিলাম। আর ভাইয়া সেলের কোনো কিছু নাই? আমার নতুন আপকামিং একটা প্রজেক্ট আসতেছে, যেটা হচ্ছে 70 কাঠা, আচ্ছা 24 কাঠা, 24 কাঠা, 22 কাঠা, 3টা প্রজেক্ট আসতেছে। আর এর মধ্যে সেলেবল বলতে আমাদের কিছু সোল্ড আউট প্রজেক্ট আছে, সেখানে আমার নামে 2-1টা শেয়ার আছে। আচ্ছা, তো ওখান থেকে 2-1টা সেল করা যাবে। চলুন আমরা ওই প্রজেক্টটা দেখে আসি। আমি নিজে থাকার জন্য বেসিক্যালি আমি এই প্রজেক্টে 2টা শেয়ার রেখেছিলাম। আর আমি আপনার সাথে গত ভিডিও যখন এই প্রজেক্ট নিয়ে করেছিলাম তখন বলেছিলাম আমার যত প্রজেক্ট আছে সবচেয়ে বেস্ট লোকেশন হচ্ছে এইটি। কেন? আমার এই পাশ থেকে 40 ফিট রোড এসেছে, 60 ফিট থেকে সামনে স্টেডিয়াম, আর বসুন্ধরা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড পাবলিক স্কুল কলেজ, আমার নর্থ সাইডের রোড, আমার ইস্টে রোড, আমার সাউথ সাইডের রোড, আমার ওয়েস্টে হচ্ছে বিশাল একটা লেক। আচ্ছা, তো আপনার আসলে এই বিল্ডিং লাস্ট যখন আমরা ভিডিও করছিলাম তখন কিন্তু এখানে পিচ ঢালা রোড ছিল না, ধুলাবালি ছিল, এত বাউন্ডারি ছিল না, এত প্লট ছিল না। ইভেন ওই যে বসুন্ধরা বাজার প্রতিদিন যে শপিং মল, বসুন্ধরা তখন বেসমেন্ট ছিল, এখন বিল্ডিংও রেডি হয়ে গেছে। এটা আশা করছি আগামী 6-7 মাসের মধ্যে মার্কেট ওপেন হয়ে যাবে। তো এই আশেপাশে সারাউন্ডিং অনেক ভালো। তো এখানে 2টা শেয়ার আমাদের এখন বর্তমানে, যেটা আমি নিজে থাকার জন্য রেখেছি, আমি টাকার কারণে সেল করে দিতে হচ্ছে। সাইজ হচ্ছে নিয়ার অ্যাবাউট পার্কিং সহ কমন সহ 2550 আমরা বলছি, কিন্তু আমি যখন ক্যালকুলেশন করছি তখন আমরা কিন্তু 2700 উপর পাচ্ছি। টোটাল পার্কিং, আমাদের আদার কমিউনিটি রুম প্লাস রুফটপ সব মিলে বেশি পাচ্ছি আপনার 2550 স্কোয়ার ফিটের মতো হচ্ছে 4 বেডরুমের ফ্ল্যাট। এখানে সুইমিং পুল, জিম, মডার্ন যা যা আছে সবে আছে এখানে এই প্রজেক্টে। নর্মালি এই সাইজের একটা ফ্ল্যাট আপনার ডেভেলপার কোম্পানি যদি স্কোয়ার ফিটে নিতে চান, সেক্ষেত্রে আপনার যে প্রাইসে পাবেন আশা করছি 40% কমে এই ফ্ল্যাটে আপনার হয়ে যাবে টোটাল রেডি। মানে এটা হচ্ছে যে কারেন্ট, মানে এখন যদি ইনিশিয়াল আপনার ডেভেলপার কোম্পানি থেকে নিতে যান, যে প্রাইসটা পড়বে সেখান থেকে 40% কমে পাবে, এমন না যে কমপ্লিট হওয়ার পরে। রাইট, মানে হচ্ছে রানিং এ যদি আপনি একটা ডেভেলপার কোম্পানি থেকে এরকম একটা আপনি এই কন্ডিশনে নিতে যান, যে প্রাইসটা আপনি দিবেন তার থেকে 40% কমে এখান থেকে আর কি। তো আমাদের রানিং প্রজেক্টগুলো দেখালাম, এখন কিভাবে আপনারা প্রতারণা থেকে বাঁচতে পারবেন ল্যান্ড শেয়ারে, চলেন আমরা অফিসে গিয়ে বিস্তারিত আলাপ করি। আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে আপনার হাউস নাম্বার 259, ফ্ল্যাট 3A, লিফটেড 2। আপনার রোড হচ্ছে 1, জিপি হাউসের যে কর্পোরেট অফিসটা আছে ঠিক এটার অপোজিটে বিল্ডিং, আপনার ব্লক বি, বসুন্ধরা আবাসিক এলাকা। এটা হচ্ছে আমাদের অফিস। আসুন, এখানে আমাদের রিসেপশন, এখানে ক্লায়েন্টরা এসে ওনারা অপেক্ষা করেন। আচ্ছা আচ্ছা। আর এরপরে আমাদের এটা হচ্ছে অ্যাকাউন্টস টিম প্লাস মার্কেটিং টিম বসে, ওনারা এখন মার্কেটিংয়ে আউটডোরে আছেন। আচ্ছা আচ্ছা, এটা আমাদের অ্যাডভাইজার রুম, পাশে আমাদের ডাইরেক্টর রুম আছে। আর এটা হচ্ছে আমাদের মিটিং রুম, যখন আমাদের ক্লায়েন্টের মিটিং হয় বড় ডিসপ্লেতে আমরা আর্কিটেক্ট সহ সকল কিছু আমরা এখানে শো করি। এটা হচ্ছে আমার রুম। আসুন, যারা ল্যান্ড শেয়ারে বিজনেস করেন, আমার মনে হয় আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, এইভাবে এই বিষয় নিয়ে কোনো ল্যান্ড শেয়ার কোম্পানি এখন পর্যন্ত আলোচনা করেছে বলে আমার মনে হয় না। এবং আপনারা যখন ভিডিওতে, আর যখন আপনারা বাস্তবে যাবেন তখন আসলে এইভাবে সকল কিছু ক্লিয়ারভাবে ওনারা আলোচনা করে না। তো আমার মনে হচ্ছিল আমি শতভাগ সততার সাথে বিজনেসটা করব, এবং তার জন্য আপনাদেরকে 100% ল্যান্ড শেয়ারে কী কী অসুবিধা হয় এবং ভবিষ্যতে কী কী অসুবিধা হতে পারে, তো এই জিনিসগুলো আলোচনা করলে আপনার এই সকল অসুবিধা থেকে হয়তো কিছুটা হলেও আপনারা নিস্তার পাবেন। একটা অথেন্টিক ল্যান্ড শেয়ার কোম্পানি মূলত যেভাবে কাজ করে, তো আমরা প্রত্যেকটা ধাপে ধাপে আজকে আপনাদেরকে ওইভাবে দেখিয়ে দিব। আমরা যখন কোনো জমির সন্ধান পাই তখন আমরা সর্বপ্রথম জমির তফসিলটা আমরা দেখি, যে CS, SA, RS, CT, এই দাগগুলো হাউজিং, যেহেতু হাউজিংয়ের প্লট বসুন্ধরা, ওই প্লটের ঠিক যেই অবস্থানে আছে গভর্নমেন্টের যে মৌজা ম্যাপ আছে ঠিক সেম জায়গায় আছে কিনা আমরা সর্বপ্রথম এই জিনিসটা চেক করি। এবং আমরা এটা চেক করা শেষ হওয়ার পরে আমরা আমাদের 2-3জন লয়ার আছে, সিনিয়র লয়ার আছে, ওনারা চেক করে 100% ওকে বললে তারপর আমরা এই প্লটগুলো বুকিং করি। এবং তার পাশাপাশি গত 5-6 মাসে আমি কোনো প্লট বুক করতে পারিনি। আমার যারা রেগুলার ক্লায়েন্ট আছে ওনারাও বেশ আপসেট এই ব্যাপারটা নিয়ে। কারণ হচ্ছে আমরা জমিগুলোর ডকুমেন্টগুলো আমরা আসলে সঠিকভাবে পাইনি, যেটা বলছিলাম ওই যে পর্চা হয়তো আমাদের দলিলের হিস্ট্রি ঠিক নাই অথবা প্যান্ডোগ্রাফ মিল নাই। এই জমিটা আমি না নিলেও কেউ না কেউ নিচ্ছে, যারা নিচ্ছেন বা সেল করছেন তাদের ক্লায়েন্টরা কিন্তু এখন সমস্যা না হলো বিল্ডিং হয়ে গেলে তখন কিন্তু বড় ধরনের একটা প্রবলেমে পড়তে পারে। এবং একটা জিনিস আসলে দেখেন, এই জমিটা কিন্তু যে জমিটা আমরা বুক করছি এটা কিন্তু আমার পৈতৃক সম্পত্তি যদি হতো তাহলে এটা কিন্তু আমার সেল করাই লাগতো। যেহেতু আমার পৈতৃক সম্পত্তি না, বসুন্ধরায় এখানে এরকম লাইক 80,000-এর মতো প্লট আছে, তো আমার যেই প্লটটা ভালো আমি কেন ওটা নিব না, আমার তো খারাপ প্লটটা নেওয়া উচিত না।
আমরা ল্যান্ডের ডকুমেন্ট সকল কিছু 100% ওকে হওয়ার পরে দেন আমরা রাজুকে দেখি হচ্ছে আসলে অনেক হাউজিংয়ের প্লট হচ্ছে আপডেট থাকে না, কারণ আপডেট থাকলে কী হবে, আপনার ওই প্লটে যেহেতু রাজুকের আপডেট নাই, রাজু এখানে আপনার ছাড়পত্র দিবে না, প্ল্যান পাস করতে পারবেন না, আপনাকে লং টাইম ওয়েট করতে হবে, সেটা 2 বছর 4 বছর 5 বছর তারও বেশি হতে পারে। সেই জন্য আমরা রাজুকে খবর নিয়ে আমরা রাজুকে ফোন করে এখানে আমাদের রাজুকের পেপারটা আছে, লাইক আমরা লাস্ট 26 কাঠা একটা প্লট নিয়েছি লেকের পারে, তো আমাদের 4টা প্লট মিলে একটা প্লট, এটা কিন্তু রাজুকের পিসি থেকে ছবি তোলা। তো আমাদের এই পাশে রাস্তা, নর্থের রাস্তা, ইস্টের রাস্তা, সাউথের রাস্তা, ওয়েস্টের লেক। মানে যে জমিগুলো হচ্ছে আপনার ঢাকায় বা বাংলাদেশে আছে এগুলো অলরেডি রাজুকের সার্ভারে আছে, জি অনলাইন করা আছে, মানে যেরকম দেখতে সেম টু সেম থাকে না। আমি হাউজিং এর হিসেবে যদি এটা আপডেট না থাকে তাহলে আমি হাউজিং এর যে ফার আছে সেটা তো আমি পাবো না। আচ্ছা, তো আপডেট না থাকলে আমি কিন্তু প্ল্যানও পাস করতে পারবো না। তো আমরা প্রত্যেকটা জমি কিন্তু রাজুকে কম্পিউটারে ডাটাবেসে আমরা চেক করে তারপর আমরা বুকিং করি, ফাইনাল বুকিং। এর পরের ধাপ হচ্ছে আমরা উচ্চতা, যেটা খুবই ইম্পর্টেন্ট। অনেকের ধারণা হচ্ছে আমার বাসা থেকে এয়ারপোর্ট থেকে অনেক দূরে, আমি হয়তো এখানে অনেক উচ্চতা পাবো। আবার অনেকের ধারণা হচ্ছে বসুন্ধরায় তো আসলে প্রায় ক্লায়েন্ট বলে যে 10 তলার উপরে আপনারা উচ্চতা পাবেন না, সর্বোচ্চ 10 তলা বিল্ডিং পাবেন। তো এইভাবে দেখেন আমাদের বিগত প্রজেক্টগুলো, যেমন আমরা 26 কাঠায় পেয়েছি 500 ফিট উচ্চতা সিভিল এভিয়েশন থেকে, তারপরে আমরা আই ব্লকে 20 কাঠায় পেয়েছি 281 ফিট উচ্চতা। আমাদের নতুন একটা প্রজেক্ট আসতেছে, ওটাতে আমরা কিন্তু প্রজেক্ট বুকিং করি নাই, তার আগে আমরা কিন্তু উচ্চতা এনশিওর করেছি 225 ফিট। আসলে কতটুকু পাবেন? হ্যাঁ, ধরেন আমি একটা বিল্ডিং করলাম, ডিজাইন করলাম 18 তলা, লাইক কিন্তু সিভিলেশন থেকে আমি পেলাম হচ্ছে 150 ফিট, কিন্তু আমার 18 তলা একটা বিল্ডিং করতে নিয়ার অ্যাবাউট 200 ফিট লাগে, ক্লিয়ারেন্স লাগে। যখন আমি ডিজাইন করে ফেললাম, সেলও করে ফেললাম, সেক্ষেত্রে আমি 150 ফিট পাচ্ছি, 50 ফিট পাচ্ছি না, সেক্ষেত্রে আমার যদি 4-5টা ফ্লোর কমে যায়, ফিউচারে ওই ক্লায়েন্টটা কিন্তু ওই ফ্ল্যাটগুলো পাচ্ছে না, লুজার হচ্ছে না, এবং এটার মধ্যে একটা ঝামেলা লেগে যাবে, বিল্ডিংও কখনো আপনার কাজ সম্পূর্ণ হবে না, এবং এভাবে হোল্ড হয়ে যাবে। যদি টাকা কেউ দিয়ে দেয়, টাকা উঠানো অনেক টাফ, রাইট? ঠিক না? সো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ধাপ ধাপ আমরা চেক করে আমরা তারপরে গিয়ে আমরা সেলে যাই। এগুলো কিন্তু সেল করার আগে কিন্তু আমরা এই জিনিসগুলো আমরা আগে এনশিওর করে নিই। এরপরে যে ধাপটা আছে উচ্চতার পরে, আমরা রাজুকের যে ফার, এটা হচ্ছে 2022 to 2035, এটা একটা নতুন একটা গ্যাজেট হয়েছে রাজুকে, এবং এখানে দেখেন আমরা সব মার্ক করে রেখেছি কোন কোন পেজগুলো আমাদের কাজে লাগবে। এখানে ব্লক পারমিশন আছে, কিছু আছে নন ব্লক। তো এই জিনিসটা আসলে অনেক ডেভেলপার কোম্পানি কিংবা অনেকেই আসলে জানে না। আমি আসলে ফারের বিষয়টা যদি একটু বলতেন, মানে 1-2 মিনিটের ভিতরে, মানে শর্ট করে, আসলে ফারের বিষয়টা কি বা এটা কিভাবে কাজ করে? আচ্ছা, যেহেতু আমরা বসুন্ধরা নিয়ে আলোচনা করছি, আমরা বসুন্ধরাটাই প্রথমে বলি। আপনার ফারটা বেসিক্যালি ওয়ার্ড ভিত্তিকভাবে করেছে গভর্নমেন্ট। তো ওয়ার্ডের মধ্যে ধরেন একটা বসুন্ধরা একটা ওয়ার্ড, লাইক 40 নম্বর ওয়ার্ড, বসুন্ধরা হাউজিং কিছু আছে ওই ওয়ার্ডে সেম, কিন্তু বসুন্ধরা হাউজিং এর বাইরে আছে। তাহলে আমি যদি মনে করি যে না আমার 40 নম্বর সব সেম, তেমন না, কিন্তু যেহেতু হাউজিং এ আপনার রাস্তা, স্কুল, কলেজ সব ধরনের ফ্যাসিলিটি আছে, ওয়েল অর্গানাইজ, কিন্তু আপনার যেটা একটা মহাশয় এলাকা, ওখানে কিন্তু রাস্তা বা স্কুল ওভাবে অর্গানাইজ না, সেখানে ফারটা কিন্তু অনেক কম। লাইক বসুন্ধরা 40 নম্বর ওয়ার্ডে আমার হচ্ছে যদি 40 ফিট রাস্তা হয়, রাস্তার উপর কিন্তু ডিপেন্ড করে ফারটা। আচ্ছা, 40 ফিট রোড হলে তখন আমরা ফার পাচ্ছি 4.1, এটা কিন্তু ম্যাক্সিমাম ফার। সেটা 20 কাঠার নিচে হলে এই ফারটা আপনারা পাবেন। সেটা 19.99 যদি হয় তাহলে কিন্তু এই ফারটা 4.1। এটা যদি একটু বলতেন যে 4.1 এর মানেটা কি? মানে হচ্ছে, আমি এটা পুরোটা আপনাকে একদম ভেঙে দিচ্ছি, এটা আপনারা যে সাধারণ মানুষ আপনারা বুঝতে পারবেন, এটা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টরা বুঝে, কিন্তু আমি এমনভাবে ক্লিয়ার করে দেবো যাতে আপনারা বুঝতে পারেন। লাইক আমার জমিটা হচ্ছে 10 কাঠা একটা প্লট, 720 ইন্টু 10 কাঠা, তাহলে আমার পুরো জমির আয়তন হচ্ছে 7200 স্কোয়ার ফিট। এই 7200 সাথে আপনার যে ফার যেটা বলছে আমরা ফ্লোর এরিয়া রেশিও, এই ফ্লোর রেশিও যে 4.1, এটা কিন্তু 40 ফিট রোডের জন্য। আপনার 7200 সাথে 4.1 যদি আপনি মাল্টিপ্লাই করেন, যেটা আসবে তার সাথে আপনি কিছু বারান্দা বোনাস পাবেন, গ্রিন এরিয়া বোনাস পাবেন। এই পুরো বিল্ডিং কিন্তু আপনি ওই স্কোয়ার ফিটটা ইউজ করতে হবে, সেটা আপনার 6 তলা হোক কিংবা 10 তলা হোক। আমাদের একটা সাধারণ ধারণা আছে যে আমি এত পার্সেন্ট ছাড়তে হবে, অত% ছাড়তে হবে। আসলে ফারের ক্ষেত্রে কিন্তু ওরকম নিয়ম না, তার পাশাপাশি অনেকগুলো নিয়ম আছে। তো আমি এখানে 7200 সাথে যদি 4.1 পাই, সে ফর এক্সাম্পল আমি অ্যাকচুয়াল এটা আপনি করে দিচ্ছি, 7200 ইন্টু 10, 720 ইন্টু 10, 7200 ইন্টু হচ্ছে 4.1। আমি এটা পাচ্ছি হচ্ছে লাইক আপনার 40 ফিট যদি রাস্তা হয়, সেক্ষেত্রে 3 কাঠায় আপনি কিন্তু 4.1 পাবেন 40 ফিট রাস্তায়। আচ্ছা, আপনার 19.99 কাঠাও যদি হয় 20 কাঠার নিচে, সেক্ষেত্রে আপনি 4.1 পাবেন। আচ্ছা, তো আপনি এখানে পাচ্ছেন 29,500, তার সাথে কিছু আপনার গ্রিন এরিয়া পাবেন, তার সাথে আপনি কিছু ব্যালকনি আপনি বোনাস পাবেন, সামান্য কিছু। তো ধরেন আপনি নিয়ার অ্যাবাউট 32,000 সামথিং স্কোয়ার ফিট আপনি পাবেন। এই 32,000 স্কোয়ার ফিটটাই হচ্ছে কিন্তু আপনি পুরো বিল্ডিং ইউজ করতে পারবেন। আপনি 6 তলা করলে নিচে কম ছেড়ে আপনি 32,000 পুরোটা নিতে পারবেন, বা 10 তলা করলে আপনি একটু ছেড়ে তখন পুরো 10 তলার মধ্যেই 32,000 এটার মধ্যে থাকতে হবে, এরকম আপনি কিন্তু এর বাইরে যেতে পারবেন না, এর বাইরে গেলে ভায়োলেশন। আর আপনি যে লোকাল এরিয়া বলছি, সেখানে কিন্তু আপনি 4.1 পাচ্ছেন না, সেখানে পাচ্ছেন হয়তো 1.7 বা 1.9, কারণ ওখানে তো রোড ছোট বা ওয়েল প্ল্যান না, কিন্তু সেম ওয়ার্ড কিন্তু। আর সেকেন্ড হচ্ছে যেটা আমরা তো বড় রাস্তার ক্ষেত্রে বললাম,
এবার আপনার রাস্তা ধরেন বসুন্ধরা আমাদের ম্যাক্সিমাম রাস্তা হচ্ছে 25 ফিট, যেমন হচ্ছে 80% রাস্তা, বড় রাস্তা অনেকগুলো আছে, 300 ফিট আছে, 200 ফিট আছে, 150 ফিট আছে, এগুলো ফার আলাদা। তো আপনার যদি 25 ফিট রোড হয় তাহলে আমি ফার পাচ্ছি কিন্তু 3.52। এটা অনেকজনকে অনেক কোম্পানি বলছে হচ্ছে বসুন্ধরা 4.1 ফার, কিন্তু আসলে 4.1 কিন্তু আপনি সব জায়গায় প্রযোজ্য না। 40 ফিট রাস্তার উপরে যেগুলো ওগুলোতে পাবেন, কিন্তু আপনি 25 ফিট রাস্তায় 4.1 পাবেন না, 3.52 পাবেন। সেক্ষেত্রে আপনি দেখেন আমরা পাচ্ছি এখানে 720 ইন্টু 10 কাঠা ইন্টু হচ্ছে 3.52, আমরা পাচ্ছি কিন্তু 25,344, অনেক কম। আমরা প্রায় অলমোস্ট নিয়ার অ্যাবাউট 4,500 স্কোয়ার ফিট কিন্তু শুধু রোড সাইজের কারণে কম পাচ্ছি একটা বিল্ডিং এ। তো অলমোস্ট 4,500 মানে ধরেন প্রায় 4-5টা ফ্ল্যাট। তো অনেকে কিন্তু এই ভুল ধারণাটা দিয়ে 4.1 বসুন্ধরা ফার এভাবে বলে কিন্তু আপনি সেল করে ফেলছে। যখন আপনি কিনে ফেলছেন তখন তো আপনার পিছিয়ে যাওয়ার কোনো অপশন নাই, আপনি ইনভেস্ট করে ফেলছেন, টাকা দিয়ে দিয়েছেন, রেজিস্ট্রি হয়ে গেছে, তখন কিন্তু আপনি ওই যে 3.52 দিয়েই কিন্তু আপনি নিতে বাধ্য হচ্ছেন। এবং হচ্ছে আমরা তো 25 ফিট কথা বলেছি বা 19.99 কাঠা পর্যন্ত বলেছি। যখনই আপনার এই প্লটটা 20 কাঠার বা তার উপরে হয়ে যাবে তখন কিন্তু ফারটা কিন্তু 4.1 থাকছে না, এই ফারটা চলে যাচ্ছে কিন্তু সর্বনিম্ন 5.25, ওই যে সেম আপনার লাইক 20 কাঠা 20 ইন্টু 720, তাহলে আমার জমির আয়তন হচ্ছে 14,400। তার সাথে আপনি মাল্টিপ্লাই করবেন হচ্ছে সবচেয়ে সর্বনিম্ন যেটা 25 ফিট রাস্তায় 5.25। তা আমি এভাবে এটা কিভাবে বলছি ক্লিয়ার করে, কারণ আমি 25 ফিটেও 26 কাঠা আমরা একটা এনওসি নিয়েছি, অলরেডি প্ল্যানও পাস অলমোস্ট হয়েছে, আমাদের এখন স্পেশাল কমিটিতে জমা আছে। সেটা হচ্ছে যে এটা তো ভাইয়া শুধুমাত্র বসুন্ধরার কথা বললো, তো এই জিনিসটা কিন্তু ঢাকা হোক বাংলাদেশ হোক সব জায়গায় হচ্ছে প্রযোজ্য। হ্যাঁ, একটা এরকম একটা নিবেন রাইট, ওখান থেকে আপনারা সার্ভারে পাবেন বা এরকম একটা বই আপনারা সংগ্রহ করবেন, এই বইয়ে প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক কোথায় কি পাবেন সব এবং কতটা ফ্ল্যাট পাবেন সেটাও কিন্তু বর্তমান যে নিয়ম ওখানে কিন্তু আপনার লিমিটেড করে দেওয়া আছে, যে ডেনসিটি যেটা বলে ঢাকার উপরে যে প্রেশার কমানোর জন্য ওনারা কিন্তু আগে লাইক আমরা 10 কাঠে 36টা ফ্ল্যাট করতে পারতাম, এখন 10 কাঠে আমরা যদি বোনাস সবকিছু মিলে হয়তো 26-27টা ফ্ল্যাট করতে পারবো সর্বোচ্চ। এই যে আমরা এইগুলো স্টেপ বাই স্টেপ আমরা করেছি, এরপরে আমরা যখন এটা করব প্ল্যান জমা দিব, তার সাথে কিন্তু 10 তলার উপরে কিন্তু ফায়ারের একটা বড় একটা ম্যাটার কাজ করে। তো বড় বিল্ডিং এ আমরা ফায়ারের 100% আমরা যে ফায়ারের অথরাইজড যে আর্কিটেক্ট আছে তাকে দিয়ে আমরা ড্রয়িং ডিজাইনগুলো করি, কোথায় ফায়ার স্প্রিংলার হবে, কোথায় ফায়ার ডিটেক্টর হবে, স্মোক ডিটেক্টর হবে, তারপর আপনার এক্সটিংগুইশার হবে, ফায়ার এক্সিট হবে, আমাদের ফায়ারের আলাদা সিঁড়ি থাকে, একটা রেগুলার স্টার থাকে, আর ফায়ারের সিঁড়িটা পুরোটা আপনার কম্প্যাক্ট আপনার ডোর লক করা থাকে ওখানে কোনো, এবং পুরো আমাদের এয়ার সার্কুলেশন করা থাকে ওখানে, কোনো ধোঁয়া যাতে কোনো ফায়ার ঢুকতে না পারে ওইভাবে আমাদের সিস্টেম করা থাকে। এবং ফায়ারের জন্য বিল্ডিং এর সাইজ অনুযায়ী আমাদের ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক করতে হয়, এটা পুরোটাই আলাদাভাবে, আপনার যে আমরা যে নর্মাল যে ওয়াটার রিজার্ভার থাকে ওটার সাথে কোনো সামঞ্জস্য থাকে না, বাই চান্স যাতে আগুন লাগে ওটা দিয়ে আপনার ই করা, লাইক আমার যদি 20 কাঠা একটা প্লটে আমার প্রায় 2.5 লক্ষ লিটার পানি সবসময় রিজার্ভার থাকতে হবে। আচ্ছা, তো এটা ফায়ারের রুলস, এবং আমরা 100% রুলসগুলো মেনে আমরা কাজ করি। আমাদের বিল্ডিং এ কখনো এখন পর্যন্ত কেউ বলতে পারবে না আমরা 1 স্কোয়ার ফিট আমরা ভায়োলেশন করেছি। ভায়োলেশন করলে হয় কি, ফিউচারে যখন এখন হয়তো সমস্যা হচ্ছে না, রাজুক কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমান সিচুয়েশনে হাজার হাজার বিল্ডিং ওনারা অলরেডি তালিকাভুক্ত করেছে এবং উনি পর্যায়ক্রমে কিন্তু বিল্ডিংগুলো ভাঙছে বিভিন্ন জায়গায়। অনেক কোম্পানি আপনাকে বলছে না আমরা এটা করে ফেলবো, আমরা এটা বড় সমস্যা হবে না, বিল্ডিং হলে সমস্যা হবে, বিল্ডিং হয়ে গেলে আর এটা ভাঙবে না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু রেডি বিল্ডিংও ভাঙছে। তা আমরা চাচ্ছি যে আপনাকে যেটা আমরা বলবো কমিটমেন্ট যেটা আমাদের থাকবে যে আমরা এত স্কোয়ার ফিট, আমরা শতভাগ কমিটমেন্ট পালন করে আমরা যা পাবো আপনাকে তাই দেখাবো সেলের আগে, এবং সেলের পরে রাজুকের যে নিয়ম রুলস আপনি ততটুকুই পাবেন। বর্তমানে কিছু স্ক্যাম হচ্ছে, যেটা এটা সামান্য কিছু কোম্পানি, সবাই করছে না, লাইক আপনি বিল্ডিং এ স্কোয়ার ফিট পাবেন হচ্ছে, ফার পাবেন হচ্ছে ওই যেটা বলেছিলাম ছোট রাস্তায় 5.25, ওখানে হলে আপনার ধরেন একটা 10 কাঠা প্লটে সর্বোচ্চ আপনি পাবেন হচ্ছে 1450 স্কোয়ার ফিট হচ্ছে লিফট সহ, কিন্তু ওনারা বলছে আমি 1800 স্কোয়ার ফিট পাবো। তো সেক্ষেত্রে প্রায় 400-450 স্কোয়ার ফিট বেশি দেখাচ্ছে কিন্তু আপনাকে। এখন যখন আপনি কিনে ফেলবেন তখন কিন্তু আপনি ঠিকই কিন্তু 1450 স্কোয়ার ফিটে পাবেন, আপনি কিন্তু 1800 স্কোয়ার পাচ্ছেন না ঘরের ভিতরে। কমন মিলে ওনারা বলছে 2250 স্কোয়ার ফিট, কিন্তু উনি কমন সহ আপনার সব মিলে 25 ফিট রাস্তায় 10 কাঠা প্লটে আপনি পাবেন হচ্ছে সব মিলে 1800 থেকে 1900, এবং লিফট সিঁড়ি সহ পাচ্ছেন কিন্তু আপনারা 1450 মতো। তো এই যে এই ধরনের ভুল তথ্যগুলো দিয়ে কিছু কোম্পানি ল্যান্ড শেয়ার সেল করছে, তার ক্ষেত্রে কিন্তু আমরা যারা ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য যে কোম্পানি, এটা তো ওইটার কোয়ান্টিটি হচ্ছে খুবই কম যারা এই জিনিসটা করছে, কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু খুব অনেস্টভাবে করার ট্রাই করছে। তো ওই 2-4টা কোম্পানির কাছে যারা আসলে প্রতারিত হচ্ছে, আসলে খারাপটা ছড়াই বেশি। তো এই জিনিসটা ভাবছে যে ল্যান্ড শেয়ারটা আসলে খারাপ, আমাদেরকে বড় বলছে, ছোট ফ্ল্যাট দিচ্ছে। তো এই জিনিসটা আসলে খুব বেশি ম্যাটার করে, এবং কিছু কিছু কোম্পানি এমনও হচ্ছে
যে প্রস্তাবিত একটা ফারের একটা গ্যাজেট ড্রাফট করা হয়েছে। তো ওই প্রস্তাবিত ফারের গ্যাজেটের ড্রাফটটা ওনারা 4.1 কিন্তু বর্তমান আছে, কিন্তু এটা কখন সংশোধন হবে ওই ফারের গেজেটটা আসলে এই গভর্নমেন্টে হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা অনেকবার এটা নিয়ে মিটিং করেছি গভর্নমেন্টের সাথে, এবং নেক্সট কোনো গভর্নমেন্টের সাথে যে ইনিশিয়াল হবে তাও না, সেটা হয়তো ধরেন আপনার 1 বছর 1.5 বছর লেগে যাবে এই মিটিং বা এগুলো করতে। তো ওনারা ওই গঠনতন্ত্রটা ক্লায়েন্টকে শো করে বলছে এই যে 4.5, এখন ক্লায়েন্ট তো বুঝতে পারছেন, ক্লায়েন্ট তো ভাবছে যে গঠনতন্ত্র করা, এটা তো সিগনেচার হয়নি, এটা যে পাস না পাবলিশ না। যখনই আপনি প্রস্তাবিত যখন আপনি ক্লায়েন্ট যখন জিজ্ঞেস করছে তখন বলছে যে না এটাই পাবলিশ। যখন যে ক্লায়েন্ট আসলে জানে যে 4.1 হচ্ছে পাবলিশ করা, তখন ওনাকে যখন প্রশ্ন করছে আমার তো 4.1 পাবলিশ করা, তখন কোম্পানি আনসার করছে না আমরা এইটা এখন পাচ্ছি না, আমরা ফিউচারে 4.5 পেতে পারি। এটা একটা সন্দেহের মধ্যে চলে যাচ্ছে না, আপনি পেতে পারি আর পাচ্ছি দুটা ডিফারেন্ট জিনিস। আমরা কিন্তু যেটা পাচ্ছি সেটা নিয়ে কাজ করছি, আমরা কি পাবো সেটা নিয়ে কিন্তু আমরা এখন কোনো কাজ করছি না। এবং তখন যখন জিজ্ঞেস করা হচ্ছে যে কোনো ক্লায়েন্ট জিজ্ঞেস করছে আপনারা তখন যদি 4.5 না পান কি করবেন, তখন ওনার আনসার দিচ্ছে যে 4.1-এ আমরা ফিরে যাব। এটা কিন্তু 40 ফিট রোডে খেতে বলছি, আপনার 25 ফিট রোডে কিন্তু 3.52। তখন যখন উনি 4.1-এ ফিরে যাবে তখন কিন্তু আপনার ফ্ল্যাটের সাইজ ছোট হয়ে যাচ্ছে, 4 বেডরুম ফ্ল্যাট হয়েছে 3 বেডরুম, তখন কিন্তু আপনি প্রতারিত হচ্ছেন এক প্রকার। যখন প্রতারিত তখন ভাবছেন যে সব কোম্পানি আসলে সেম করছে। তা আমরা আসলে চেষ্টা করি হচ্ছে যেটা আমরা রিয়েল পাবো, এবং প্রত্যেকটা ক্লায়েন্টকে আমরা ঘরের ভিতরে কত পাবো, লিফট সিঁড়িসহ কত পাবো, আমাদের ফায়ার এক্সিটে কত পাবো, আমাদের বেসমেন্ট কত, আমরা কিন্তু আলাদা আলাদা স্লট করে দিই। সাপোজ একটা কোম্পানি স্কোয়ার ফিট অনেক বেশি দিয়ে দেখিয়ে সেল করছে, কিন্তু হয়তো আমার স্কোয়ার ফিট কম। এখন উনি যদি সেম রেসিডেন্সিয়াল এরিয়াতে সেম ফায়ার উনি যদি বেশি পায়, আমি কেন কম পাবো? তো উনি যা পাবে আমি তো পাবো, কিন্তু আমার ঘটনা হচ্ছে আমি রিয়েলটা দেখাচ্ছি, আর ওনারা হয়তো একটু বেশি দেখিয়ে সেল করছে, কিন্তু পরবর্তীতে আসলে তো রিয়েল যেটা ওটাই পাবে। আর এটা হচ্ছে আমাদের যারা সম্মানিত ক্লায়েন্ট আছেন ওনারা হয়তো আসলে এই ডিপলি জিনিসটা হয়তো অনেক চিন্তা করে না, বা এই জিনিসটা হয়তো অনেক ট্রাস্ট করে অনেক কোম্পানির কথায় ওনারা বুকিং দিয়ে ফেলে, একটু বেশি পাচ্ছে তা আমার তো লাভ হচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু উনি যা পাবে আমিও তো, আমি হয়তো ট্রু বা অনেস্ট জিনিসটা বলছি, ওনারা হয়তো আপনাকে একটু বাড়িয়ে বলছে যে আসলে আপনারা এত ফার পাবেন। ইভেন এমনও দেখছি যে 6 কাঠা প্লটে আপনার 20টা 18টা ফ্ল্যাটও করছে, কিন্তু সেখানে আপনার পাবেন হচ্ছে 850 স্কোয়ার ফিট, কিন্তু আপনি বলা হচ্ছে আপনি 1400 ঘরের ভিতরে পাবেন, আপনি 1600 স্কোয়ার ফিট কমন শো পাবেন। যখনই আমি যে ফারের যে সূত্রটা বলেছিলাম, এটা যদি আপনি যে কোনো কোম্পানিতে যান, যেভাবে যান, আপনি যেভাবে ক্যালকুলেশন করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোথাও কেউ ঠকাতে পারবে না। আমরা সাধারণত যখন সবাই ল্যান্ড শেয়ারে কিনে আমরা এভাবে দলিল করে দিই, ডিড করে দিই। যেমন আমাদের এটা একটা 60টা শেয়ারের একটা ফ্ল্যাট ছিল, এখানে আমাদের সকল ক্লায়েন্টগুলো যারা নিয়েছেন সকলের এখানে ডিটেলগুলো আছে, আমরা অংশগুলো কিভাবে থাকে আমাদের দলিলের তফসিল আছে এখানে। এখানে হচ্ছে কেউ 2টা নিলে 2টা অংশ আসবে, এখানে একটা নিলে একটা আসবে, অনেকে হাজবেন্ড ওয়াইফ দুজন মিলে কিনেছে, মানে দলিলে সবার ইনফরমেশন থাকে, সবার এখানে ডিটেল। এটা হচ্ছে সাবকপলা দলিল, এবং এখানে আমাদের কিছু না রেজিস্ট্রেশন হয়েছে, আমাদের বেশ কিছু ক্লায়েন্ট দলিল রেডি আছে, ওনারা হয়তো পর্যায়ক্রমে নিয়ে যাবে। আসলে আমাদের যেহেতু অলমোস্ট 400 ল্যান্ড শেয়ার সোল্ড আউট, তো আমরা আলহামদুলিল্লাহ ডে বাই ডে অনেক এক্সপিরিয়েন্স গেইন করেছি। তো এই এক্সপিরিয়েন্সের কারণে আমাদের সকল কিছু কিন্তু স্টেপ বেসে সব গোছানো আছে, কোনটা করলে কী হবে না হবে আমাদের সব কিছু নলেজে চলে এসেছে। লাইক আমরা ল্যান্ড শেয়ার সেল হওয়ার পরে আমরা পরবর্তী করেছি একটা গঠনতন্ত্র করে দিচ্ছি সব শেয়ার হোল্ডারদেরকে নিয়ে। লাইক এখানে আপনাদের ধরেন কেউ কিস্তি না দিলে কী হবে, কেউ কিস্তি দিলে কী হবে, এখানে ডিটেল বিস্তারিত লেখা আছে, কার ফ্ল্যাট কোনটা ডিল। এখানে আমাদের অলমোস্ট 53 পেজের একটা গঠনতন্ত্র এখানে হচ্ছে। আমরা শেয়ার হোল্ডারদেরকে নিয়ে প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার এগুলো করে আমরা একটা জয়েন্টলি ব্যাংক অ্যাকাউন্ট দেখা যায় যে ল্যান্ড শেয়ার করতে গেলে সদস্যদের মধ্যে অনেক সময় বনিবনা হয় না, এরকম একটা গঠনতন্ত্র থাকলে ওই জিনিসটা আপনি কিন্তু শুরু থেকেই জানতে পারছেন আপনার অ্যাক্টিভিটিস কি, আপনার পজিশনটা কি, এখানে আপনি কোন ওয়েতে আপনি কাজটা করবেন। যেমন আমরা জেনারেল কমিটি করে দিচ্ছি, আমরা অডিট কমিটি করে দিচ্ছি, শেয়ার হোল্ডারদের থেকে আমরা জেনারেল কমিটি করে দিচ্ছি, ব্যাংক সিকিউরিটি কমিটি করে দিচ্ছি। লাইক যখন আপনারা কনস্ট্রাকশনের যে পেমেন্টটা জমা দিবেন, এটা কিন্তু আমার কোম্পানিকে আর জমা দিতে হচ্ছে না। তখন আপনাদের যে গঠনতন্ত্র হচ্ছে, আপনাদেরকে নিয়ে যে জয়েন্টলি ব্যাংক অ্যাকাউন্ট হবে, ওখানে কিন্তু টাকাটা জমা হচ্ছে। সেক্ষেত্রে আমার কোম্পানি থেকে একজন সিগনেটরি, আপনাদের থেকে একজন সিগনেটরি। তো আপনাদের সাইড থেকে যদি সিগনেচার না হয় আমি কিন্তু টাকা তুলতে পারছি না। আপনার ওই টাকাটাও কিন্তু ফুল আপনার সিকিউর থাকছে, আপনি ল্যান্ড শেয়ার টাকা দিচ্ছেন, ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছেন। আর আপনি যখন আপনার কনস্ট্রাকশনের পেমেন্টটা দিচ্ছেন, ওটা কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে এবং আপনাদের সিগনেচার টাকাটা তুলছে। সেক্ষেত্রে এটা একটা এখানে ডিটেল আপনার আছে, আপনারা আসলে আমরা এগুলো বিস্তারিত দেখাতে পারবো যে আমাদের গঠনতন্ত্র। আমাদের জমি রেজিস্ট্রেশনের পর এবং গঠনতন্ত্র হওয়ার পরে আমরা সবচাইতে বাংলাদেশের যে 5 জন সুনামধন্য আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে, আমরা কিন্তু ওনাদেরকে আমরা সিলেক্ট করছি। যদি আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল বেস্ট হয়, আমার বিল্ডিংয়ের আউটলুক এবং কোয়ালিটি, কনস্ট্রাকশন কোয়ালিটিও আশা করছি অনেক বেস্ট হবে।
তো আমাদের এই ডিজাইন করার পরে আমরা রাজুকে চলে যাই। এরপরে হচ্ছে রাজুকে আমরা প্ল্যান সাবমিট করি। সাবমিট করার পরে আমাদের প্রথমে প্লট 4টা প্লট বা 2টা প্লট থাকলে তখন ইউনিফিকেশন হয়। হওয়ার পরে এরপর আমরা এনওসি পাওয়ার পরে হচ্ছে আমাদের একটা ড্রয়িং আছে, যেটা হচ্ছে সাধারণত নতুন বা ছোটো প্লটের ক্ষেত্রে হয় না, এটা ব্লক ইউনিটে গেলে আপনি করতে হয়। কনস্ট্রাকশন প্ল্যান থাকে, এখানে প্ল্যানিং রিপোর্ট থাকে, আপনার রিভিউ রিপোর্ট থাকে, ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যান থাকে। তো এখানে মধ্যে আপনি বিস্তারিত থাকে হচ্ছে আপনার বিল্ডিংটা কোন জায়গায় হচ্ছে, তারপর আপনার এখানে লাইক সুয়ারেজ লাইনটা কোথায় যাচ্ছে পুরো হাউজিংয়ের, আপনার এখানে আপনার গ্যাস সাপ্লাই যদি কখনো হয় গ্যাস পাইপটা কোথায় যাবে, ইলেকট্রিক লাইন কোথায় যাবে, এগুলো সব কিন্তু আপনার আলাদা ওয়াসার লাইন ডিটেল এখানে দেওয়া আছে। ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যানটে গাড়ি কোন পাশ দিয়ে মুভ করবে, কী পরিমাণ ক্যাপাসিটি গাড়ি চলবে, এগুলো রাজুক থেকে আমরা সবগুলো প্ল্যান পাস করে নিয়ে নিই। নেওয়ার পরে আমরা এরপরে সয়েল টেস্টে চলে যাই। আমরা সয়েল টেস্টও করি হচ্ছে যেমন লাইক অনেক কোম্পানিকে আমরা সয়েল টেস্ট কোম্পানিকে কাজ করতে দিই, সেক্ষেত্রে তাদেরকে যদি না হয় লাইক আমার 120 ফিটে গিয়ে আমি এসপিডি পাচ্ছি। তো অনেক কোম্পানি যখন আমরা কাজ দিই তারা ওনাদের যে লেবার দিয়ে কাজ দেয়, ওনারা 50 ফিট করে ওনারা কিন্তু 120 ফিট যাচ্ছে না, এটা বলে যে ফাঁকিবাজি বলা যায়। এখানে আমাদের সয়েল টেস্ট স্টার্টিং থেকে শুরু করে আমাদের কিন্তু একদম ফার্স্ট যদি আমাদের ইঞ্জিনিয়ার ওখানে সবসময় প্রেজেন্ট থাকে। তো আপনার 120 ফিটের জায়গায় কিন্তু 120 ফিটে আমরা স্যাম্পলটা কালেক্ট করছি, কিন্তু যখন আমাদের কোনো তদারকি থাকে না তখন কিন্তু ওনারা 50 ফিটের সয়েল কালেকশন করে ওনারা বলছে 120 ফিট কালেক্ট করছে। তারপরে যেটা বিল্ডিং হবে আপনি কিন্তু সয়েলের উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের স্ট্রাকচারাল ডিজাইনটা হবে, বিল্ডিংয়ের কলাম কী হবে, রড কী পরিমাণ হবে, স্ট্রেংথ কী হবে, পিএসআই কী হবে, এটা ডিপেন্ড করে। তো তদারকি কিন্তু মেইন, আমরা এই তদারকিটা 100% করি। তো এরপর আমরা সয়েল টেস্ট করার পরে যখন আমাদের স্ট্রাকচারাল ডিজাইন হয়, আর্কিটেকচারাল ডিজাইন হয়, তখন কিন্তু আমাদের এরকম একটা সুপার স্ট্রাকচার আমরা কিন্তু বই বা ডিজাইন আমরা পাই। তো এইখানে আমাদের সুপার স্ট্রাকচার বইয়ে আমাদের পিএসআই দেওয়া থাকে, বা আমাদের ডিজাইন আমাদের শেয়ার ওয়াল কত ইঞ্চি হবে বা কলাম কত ইঞ্চি, আমাদের পাইলের লেন্থ কী হবে, কত ইঞ্চি ডায়া হবে, আমাদের রডের এগুলো কীভাবে রিংগুলো হবে, তো এগুলো আমাদের ডিটেল এখানে থাকে। লাইক ধরেন আমার স্ট্রাকচার ইঞ্জিনিয়ার আমাকে দিয়েছেন হচ্ছে আমাদের এই প্রজেক্টটাতে, এটা আমাদের রেডি প্রজেক্ট, এখানে এই প্রজেক্টটাতে আমাদের দিয়েছেন হচ্ছে উনি 3500 PSI আমাদের কাস্টিং স্ট্রেংথ। তো আমরা এখন 3500 PSI আমরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ডিজাইনের জন্য দিয়েছে। এখন আমি 3500 PSI পাচ্ছি কিনা সেটা তো আমাদের চেক করতে হবে। তো আমরা যখন এই কাস্টিংটা করি 28 ডে স্ট্রেংথ আমাদের 3500, তো 28 ডে আমরা একটা টিউব সিলিন্ডারে আমরা এইটা স্যাম্পলটা আমরা রেখে দিই, সেম যে কাস্টিংটা হচ্ছে ছাদ ঢালাই কিংবা কলাম ঢালাই থেকে রেখে দিয়ে আমরা বুয়েটে পাঠাই। আমরা অন্য কোথাও নর্মাল জায়গাতে আমরা চেক করি না, বুয়েটে পাঠানোর পরে আমাদের এই যে রিপোর্টগুলো আসে এখানে বারকোড সহ দেওয়া আছে। আমাদের কিন্তু স্ট্রেংথ ডিজাইনে 3500, দেখেন আমাদের কিন্তু এখানে স্ট্রেংথ পাচ্ছি আমরা 4720 পাইছি। তারপরে আমরা এখানে আরো বেশি পাইছি, এখানে অন্যগুলোতে যেমন 5070 পাইছি আমরা। তারপরে আমরা এখানে পাইছি হচ্ছে 5900 পেয়েছি, কিন্তু আমাদের ডিজাইনের দরকার হচ্ছে 3500। তো আমাদের স্ট্রেংথটা তার মানে অলমোস্ট 1.5 গুণের মতো বেশি আমরা স্ট্রেংথ পাচ্ছি। তো আমাদের সবগুলো হচ্ছে প্রফেশনালিজম যেটাকে বলে আর কি। আমরা প্রত্যেকটা ধাপ চেষ্টা করি 100% প্রফেশনালিজম ভাবে করার জন্য। আমাদের স্ট্রাকচার ইঞ্জিনিয়ার, আমরা প্রফেশনাল স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হায়ার করছি, আমরা প্রফেশনাল আর্কিটেক্ট হায়ার করছি, আমরা যে কন্ট্রাক্টর সিলেক্ট করছি আমরা 20-25টা কন্ট্রাক্টর আমরা বাছাই করে একজন কন্ট্রাক্টর দিচ্ছি, তার বিল্ডিংগুলো আমরা সরজমিনে দেখছি, তার ক্যাপাসিটি দেখছি। এবার আমাদের একটা প্রজেক্টে 30 জন 35 জন কন্ট্রাক্টরের লোক একদিনও কাজ করছে একটা প্রজেক্টে। এবার আমরা যে ইঞ্জিনিয়ারগুলো নিয়োগ দিচ্ছি সাইড ইঞ্জিনিয়ার, আমরা একটা সাইড ইঞ্জিনিয়ার আমরা 10 বছরের নিচে হলে আমরা সিভি কালেক্ট করছি না, 10 বছর উপরে যারা তাদের সিভিটা আমরা কালেক্ট করছি। এবং আমার কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার উনি হচ্ছে ভেরি রিনোয়েন একজন ফেস, ডক্টর জামিল, উনি মিডিয়া ফেস। তো আমরা এই যে আমাদের পুরো টিমটা হচ্ছে 100% প্রফেশনাল একটা টিম। তো যদি প্রফেশনাল টিমের কাছে আসলে প্রফেশনালিজমটা আপনি পাবেন, এবং কোয়ালিটি আপনাদের যে ট্রাস্ট কমিটমেন্ট এগুলো আপনার 100% ইনশাল্লাহ আমরা দিতে পারবো। তো আমি চেষ্টা করেছি ফার এবং রাজুকের ডিটেল বিষয়টা বসুন্ধরার সম্বন্ধে আলোকপাত করার জন্য। তো আপনারা যতটুকু বুঝেছেন আশা করছি হয়তো বোঝাতে পেরেছি। যদি না বুঝে থাকেন, কোনো যদি প্রশ্ন থেকে থাকে আমার নাম্বারে ফোন দিতে পারেন। তার পাশাপাশি আপনি সরাসরি যদি অফিসে আসেন, এই যে ডকুমেন্ট যেগুলো আছে আমি সরাসরি এগুলো দিয়ে আপনাকে আরও ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। আমার থেকে নিতে হবে তার জন্য আমি বলছি না, আপনি যেই কোম্পানি থেকে নেন, যার থেকে নেন, আপনি আমার কাছে আসবেন, ইনশাল্লাহ আমি শতভাগ, আমি কোনো স্বার্থ ছাড়া শতভাগ চেষ্টা করব আপনাকে রিয়েল ইনফরমেশনটা দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আমি তো একটু আগেই বলেছি আমাদের নেক্সট আরেকটা প্রজেক্ট অলরেডি আমরা নিয়েছি, সেটা ড্রয়িং ডিজাইন চলছে। ইনশাল্লাহ ঈদের পরে ওই 3টা প্রজেক্ট নিয়ে আমরা ভিডিও করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।